শুভ সকাল। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আর আজকের পর্বে রেখেছি আপনাদের জন্য পাহাড়ি সিম এর মজাদার ভর্তা রেসিপি। এই সিমটাকে এক এক এলাকায় এক এক নামে ডাকা হয়। কেউ বা বলে কাঠ সিম, কেউ বা বলে মৌ সিম, তবে আমাদের এলাকায় পাহাড়ি সিম নামে পরিচিত। আর এটার একটা মজাদার ভর্তা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। আমরা আমাদের দেশীয় সিমের ভর্তা খেয়ে থাকি, তবে পাহাড়ি সিমের ভর্তা অনেকে কীভাবে খেতে হয় জানি না। এখানে আমি ভর্তার জন্য 3টা সিম নিয়েছি 3টা শুকনো মরিচ, 4টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ এবং কিছু ধনেপাতা। সিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে পর্যাপ্ত পানি দিয়েছি, এতে সিমটাও ভালোভাবে সিদ্ধ হবে, পানিটাও শুকিয়ে যাবে। চুলায় বসিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার পর ফিরে আসছে, দেখতেই পাচ্ছেন পানিটাও শুকিয়ে গেছে, আমার সিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে সিমগুলো। আমি আর একটু নেড়ে ছেড়ে পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই সিমের ভর্তা আমরা কতভাবেই করে থাকি, তবে আমার এই প্রচেষ্টা ফলো করে আপনারা একবার ভর্তা করে খেয়ে দেখবেন কতটা মজাদার হয় এবং দুর্দান্ত হয়। উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, বর্তমানে সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে ভর্তা বানাইলেই সেই ভর্তাটা অনেক মজাদার হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব তেলের মধ্যে, এভাবে অনবরত নেড়ে ছেড়ে কিছুটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে, তখনই তার মধ্যে আমি কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতা এবং পেঁয়াজটাকে আরও কিছুটা সময় আমি ভেজে নেব। যখন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা সাইড করে নিচ্ছি। পেঁয়াজ এবং ধনেপাতা ভেজে নেওয়াটাকে আমি একটা সাইড করে রেখে আরেক সাইডে আমি সিমগুলা দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা সিমগুলাকেও আমি আর একটু তেলের মধ্যে ভেজে নেব। এবার পেঁয়াজ এবং ধনেপাতাটা উঠিয়ে নিচ্ছি, কারণ এটা থাকলে আরও পুড়ে যেতে পারে, পোড়া পোড়া হবে না। যতটুকু ভেজেছি সেটাই ভর্তার জন্য পারফেক্ট। এবার আমি নেড়ে ছেড়ে ওই সিমগুলাকে কিছুটা সময় ভেজে নেব। এতে সিমের মধ্যে একটা ফ্লেভার থাকে, যা আমাদের দেশীয় সিমের চাইতে একটু ভিন্ন রকম। এটা অনেকের কাছে ভালো লাগে না। আর এভাবে ভেজে নিলে এই সেন্টটা থাকবে না। একটু নেড়ে ছেড়ে আমি শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি। এভাবেই একবার ভর্তা খেয়ে দেখবেন আপনারাও, দুর্দান্ত হয়ে থাকে এই ভর্তাটা। সিদ্ধ করে একটু ভেজে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে এবার মরিচগুলাকে আলাদা করে নিচ্ছি। মরিচটাও আমি সিদ্ধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর আর 3টা শুকনো মরিচকে আমি শুকনো গলায় ভেজে নিয়েছিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে মেখে নিচ্ছি। শুকনো মরিচ এবং কাঁচামরিচ সেদ্ধ সবকটা কীভাবে মেখে নিলাম। মরিচটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মরিচটা যখন মেখে নেওয়া হয়ে গেছে, তখন আমি সিমগুলাকে এক এক করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সিমগুলা একেবারে কচি ছিল, যে কারণে খুব সফট হয়ে গেছে সিদ্ধ হয়ে, আর হাতে মেখে নেওয়া যাচ্ছে। অনেক সিম আছে খুবই পরিপক্ক, যেগুলোর ভিতরে আঁশ হয়ে যায়, আর এগুলো আপনারা চাইলে পাটা বা ব্লেন্ড করে নিয়ে ভর্তা করতে পারেন। তবে আমার সাজেস্ট থাকবে, আপনারা যখন কিনে আনবেন তখন একটু কচি কচি দেখে বেছে বেছে দোকানি থেকে নিয়ে আসতে পারেন, তাহলে আর ওই ভিতরে যে আঁশটা এটা থাকবে না। অনেক সময় বাজার দেখা যায় যে খুবই পরিপক্ক এবং কুমড়াগুলাও পাওয়া যায়, তবে আমি কুমড়াগুলা বেছে বেছে নিয়ে আসছি। যখন পুরোটা ভর্তা মেখে নেওয়া হয়ে গেছে, তখন তার মধ্যে ভেজে রাখা ধনেপাতা এবং পেঁয়াজটা পুরো ভর্তার সাথে মাখিয়ে নিচ্ছি। ভর্তা মানেই মাখা। আপনি আপনার মনের মাধুরী দিয়ে ভর্তাটাকে মেখে নিলে দেখবেন ভর্তার মজাটাই ভিন্ন হয়ে যায়, খুবই টেস্ট হয়, মজাদার হয়। পুরো ভর্তাটাই আমি ভালোভাবে মাখিয়ে নিলাম, একটু পরিবেশন করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন জাস্ট অসাধারণ। আপনারা আজকে আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। এখন চলছে বাজারে কাঠসিম, মৌসিম বা পাহাড়ি সিমের সিজন। আপনারা বাজার থেকে এরকম আমার মতো সিম এনে ভর্তা করে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।